যদি হস্তান্তর না করে যদি যারা ভারতে পালিয়ে গিয়ে থাকে তাহলে বাংলাদেশে ভারতের আর কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না। আমরা কাউকে ভয় পাই না, আমরা কাউকে পরোয়া করি না, দিল্লির দাবিদার হইতে আমরা কাউকে দেব না। প্রিয় ভাইরা, ওই লড়াই শহীদ ওসমান হাদি একা শুরু করেছিল। এই সাংস্কৃতিক লড়াই জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা চিন্তা করেছিলাম যে বাংলাদেশে অন্তত 100 ইনকিলাব মঞ্চ হবে, যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই যে সাংস্কৃতিক লড়াই, সেই লড়াইটা তারা শুরু করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ইনকিলাব মঞ্চ এই কাজটাই শুরু করে নাই। আপনারা কি মনে করেন যে শহীদ ওসমান হাদিকে শুধুমাত্র ঢাকা 8-এ দাঁড়ানোর কারণে খুন করা হয়েছে? আমরা তো মনে করি এই কালচারাল ফোর্সেসগুলো মনে করেছে যে শহীদ ওসমান হাদিকে সরাইয়া না দিলে তবে আর কোন রক্ষা নাই। কিন্তু আপনারা শহীদ ওসমান হাদিকে হত্যা করে আপনারা বড় বিপদে পড়ে গেছেন। এই জনতা একজন শহীদ ওসমান হাদি হয়ে গেছে, তারা এখন মিডিয়া ফেরিয়ে গেছে, তারা এখন শব্দের রাজনীতি গেছে, তাদেরকে কোনোভাবেই ভুল ফেলে আর দিয়ে দাঁড় করানো যাবে না। প্রিয় ভাইরা, যখন শহীদ ওসমান হাদি লড়াই শুরু করেছে আমরা অনেকে বুঝতাম না। আমরা ভাইকে বলতাম যে এই যে কোরআন শরীফগুলো পুরানো হয়েছে এই কাজটাও তারা ঠিক করে নাই, এই যে মেট্রোলে আগুন দিছে এই কাজটাকে তারা ঠিক করে নাই। তখন ভাই আমাদেরকে বিভিন্ন ক্লাস নিয়ে ঘন্টার পর ঘন্টা আলাপের মাধ্যমে বুঝিয়েছেন যে সাংস্কৃতিক রাজনীতি বাংলাদেশে কিভাবে চলে, কিভাবে শব্দের বয়ানের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রতিবাদকে টিকিয়ে রাখা হয়। তিনি আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বুঝিয়েছেন এবং সেই বক্তব্যগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন না। আমাদের শত্রু চেনার আমাদের আর কোনো বাকি আছে? আমরা আমাদেরকে শত্রু চিনব? বিপ্লবের জন্য সব থেকে বড় বিপ্লব হচ্ছে তার নিজের শত্রুকে চেনা। আমরা আমাদের শত্রুকে চিনে গেছি, সুতরাং আমাদের পিছুটান হওয়ার কোন সুযোগ নাই। আমরা আর পিছনে ঘুরে যাব না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে ইউসুফের এই লড়াইকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমাদের যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি না? প্রিয় ভাইরা, স্লোগান কি হবে? কনফিউশন আছে আমাদের। হাদিদের হত্যার বিচার কি হবে? হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা কি রাজপথ ছেড়ে যাবো? নারে তাকবীর, নারে তাকবীর।